রমজান মাসে আমাদের ছোলা বুট ছাড়া ইফতারি অসম্পূর্ণ। ইফতারে যদি ছোলা বুট না থাকে আমাদের ইফতারে মনে হয় যেন হবেই না। আর প্রত্যেক দিন কিছু থাক বা না থাক আমাদের ছোলা বুট থাকবেই। চলুন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ছোলা বুট কীভাবে রান্না করেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই ছোলা বুটটা ভিজিয়ে রেখেছি ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আমি প্রেসার কুকারে রান্না করব, তাই আগে একটা বলক দিয়ে যে ফেনাটা উঠছে ওইটা আমি আগে ফেলে দিব, কারণ যখন ঢাকনা দিয়ে রান্না করব তখন এই বলকের সাথে ফেনাগুলো উপরে বেশি উঠবে। তো দিয়ে দিলাম একটু ছোঁড়াটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই একটু ছোঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আমি কয়েকটা চিটি 4 থেকে 5টা চিটি মারলেই নামিয়ে নিব। দেখুন বুটটা একবারে নরম হয়ে গেছে, একবারে সিদ্ধ হয়ে গেছে। একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। প্রেসার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর এমনিতে সিদ্ধ করলে একটু সময় লাগে। তো এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা জালির মধ্যে ঢেলে নিব। এখন ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবার পরিষ্কার করে ধুয়ে নিব। সিদ্ধ করার পরে যে যখন বুটটা একটু কালচে কালচে ভাব আসে, একটু পরিষ্কার করে ধুয়ে নিলে সুন্দর হয়ে যায়। এই যে আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্না করতে চলে যাব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো। দিয়ে দিব 3 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিব 2 থেকে 3টা এলাচ। এখন দিয়ে দিব 4-5টার মতো লবঙ্গ। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ভেজে নিব। দিয়ে দিব এখানে আদা বাটা হাফ টি স্পুন, রসুন বাটা হাফ টি স্পুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুন বাটার গন্ধটা যাতে চলে যায়, ওইভাবে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নিব। আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিব হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যেমন জাল যে পছন্দ করেন। কেউ জাল বেশি পছন্দ করেন, আবার কেউ জাল কম পছন্দ করেন। দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। তো কষানো একটু হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার এই মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তবে রমজান মাসে ঝাল যাতে যত বেশি খান না কেন, রমজান মাসে একটু ঝালটা কম খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, কারণ রমজান মাসে সারা দিন উপোস থাকার পরে যদি ঝাল বেশি খান তাহলে এতে শরীরের জন্য বেশি একটা ভালো হবে না, তাই ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটা তেজপাতা। মশলাটা যখন ভালোভাবে কষানোর পরে এভাবে তেলটা বেশি উঠবে, আমি এখানে দিয়ে দিব বুটগুলো, ছোলা বুটগুলো দিব, আর সাথে দিয়ে দিব আমি 2টা আলু বুটের মতো সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে আলু আর বুটটা একটু কষিয়ে নিব। তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিব, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এখানে বুটটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর যে আলুটা আছে আলুটা একটু সিদ্ধ হবে, তাই একটু পানি পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, যাতে আলুটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়।
পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব। যে ঝোলটা আছে ঝোলটা আমি একবারে শুকিয়ে নিব। আর বুট একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিব একটা আলু, সিদ্ধ করা আলু একবারে ম্যাশ করে দিয়ে দিলাম। এখানে অনেকে অনেক কিছু ব্যবহার করে, কেউ বেসন ব্যবহার করে, কেউ আবার আটা ব্যবহার করে ঘন হওয়ার জন্য। তো আমি একটা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন বা অন্য কিছুও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন কতটুকু ঘনত্ব হয়ে আসছে, আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই ঝোলটা আছে ঝোলটা আমি একবারে শুকিয়ে নিব, শুকনো শুকনো করে নিব। দিয়ে দিব এখানে এখন আমি কয়েকটা কাঁচামরিচ, এখন যেহেতু একবারে শেষ পর্যায়ে রান্নার, এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম এখানে 2টা পেঁয়াজ কুচি। বুটের মধ্যে সব সময় রান্না করার পরে যখন নামানোর সময় হয়ে আসবে, একটু পেঁয়াজ একটু বড় বড় করে বা মোটা মোটা করে কেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁচামরিচটা ব্যবহার করলে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি। এখন ভালোভাবে আমি আবার সবগুলো একসাথে মিক্সড করে নিব। নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্সড করে নিব, রান্না করে নিব। আর যেতটুকু ঝোল আছে অতটুকুই আমি কমিয়ে নিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার একটা রেসিপি, খুব ভালো লাগে। এই ছোলা বুট রমজান ছাড়াও রমজানের বাহিরে আমরা সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু অনেকেই তৈরি করে থাকি, খেয়ে থাকি। সারা বছর আমরা এই রেসিপিটা তৈরি করে থাকি মাঝে মধ্যে। তো আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে, কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে আরও একবারে শুকিয়ে যাবে, তখন একবারে ড্রাই হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তাই একটু ঘন ঘন থাকা অবস্থায় নামিয়ে নিব। আমার ছোলা বুট রান্না অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই ছোলা বুট ইফতারিতে গরম গরম খেতে খুবই ভালো লাগে, সাথে মুড়ি দিয়ে মাখিয়ে। কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। আমি যতটুকু জানি ম্যাক্সিমাম মানুষের এই ছোলা বুটটা আর মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুবই পছন্দ করে, ভালো লাগে। তাই আমাদের বাঙালিদের ইফতারিতে এই ছোলা বুট ছাড়া ইফতারি অসম্পূর্ণ। তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই। আর আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।